আজ নিয়ে চলে এলাম মাত্র একটি উপকরণ দিয়ে ডিমের কারি। তো দেখো এটা আমি কিভাবে বানিয়েছি। এটা খেতে অত্যন্ত টেস্টি হয় আর কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তো এটা দেখতে গেলে পরে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো এটা আমি কিভাবে বানিয়েছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরবী লাইফস্টাইল। আমার রান্নাঘরে আমার সকল বন্ধুদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে এক অনবদ্য রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেই রেসিপিটা হলো একটি উপকরণ দিয়ে ডিমের কারি। তোমাদেরকে করে দেখাবো। তার জন্য আমি জল বসিয়ে দিয়েছি আর ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এই একটি উপকরণ হলো পেঁয়াজ। আমি এর মধ্যে পেঁয়াজে মিষ্টি দিয়ে আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই শুধু এই একটি উপকরণ পেঁয়াজ, এটা দিয়ে এই রেসিপিটা দুর্দান্ত হয় ডিমের কারিটা। তো তোমরা এরকম করে দেখো, একবার অন্তত করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আমার মতো একবার করে দেখো। এটাকে আমি মাখিয়ে 10 মিনিট ছেড়ে দেব। 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এই রেসিপিটা খুবই সুন্দর হয় খেতে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা নাবিয়ে ছাড়িয়ে ফিরে আসছি। সেদ্ধ ডিমটাকে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে ডিমটাকে আমি মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ডিমটা তুলে নেব। ওই ডিম ভাজা তেলে আমি যে পেঁয়াজটা মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এমতো অবস্থায় আমি একটা টমেটো, বড় টমেটো কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। যে যেখান থেকে আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক দিয়ে দেখো। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের কোনোভাবে মন ছুঁয়ে যায়, একটা কমেন্ট শেয়ার করে আমাকে বন্ধু করে নিও, আমার পাশে থেকে দিও। এখানে আমি এখন কতগুলো মশলা দেব। আগে নুন দিয়েছিলাম, সেই মতো নুন, ঝাল, মিষ্টি যে যার স্বাদ অনুযায়ী দেবে। আর এখানে হলুদ দিলাম 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিলাম 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে মশলাটাকে আমি 5 মিনিটের জন্য সুন্দর করে কষিয়ে নেব। এই সময় আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব।
আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। আর এতে আমি অল্প পরিমাণ জল দেব, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু ডিমের কারি হবে, এখানে বেশি জল দেব না। এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এটাকে আমি ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে। এবারে একে একে ডিমগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আমার ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছো, তোমাদের কোনোভাবে যদি আমার রেসিপিটা কোনো অংশ মন ছুঁয়ে যায়, তো আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকে যেও, কেটে দিও, যাতে মশলাগুলো এর মধ্যেও ঢুকে যায়। ভালো করে আমি ডিমটাকে গ্রেভির সঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। নিয়ে ফিরে আসছি, তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এখন আমি 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও মিশিয়ে নিলাম। এবারে একটা আমি সার্ভিং বলে তুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। যে যেখান থেকে আমার এই রেসিপির ভিডিওটা দেখা শুরু করেছো বন্ধুরা, একটা লাইক কমেন্ট দিয়ে আমার এই রেসিপিটা দেখা শুরু করো। আর আমার এই রেসিপিটার কোনো অংশ যদি তোমাদের মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমাদের দেখার সুবিধা হয়ে যায়। তো আজ এই পর্যন্ত। আবার পরে কোনো এক রেসিপিতে তোমাদের সাথে আমি পুরবি দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।